জেলাভ কিচেনে আজকে আপনাদেরকে ভীষণ টেস্টি ও রিফ্রেশিং একটি সামার ড্রিঙ্ক কাঁচা আমের জুস বা শরবত তৈরি করে দেখাবো। প্রচণ্ড গরমের তপ্ত দুপুরে টক ঝাল মিষ্টি স্বাদের এমন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত পান করার সাথে সাথেই শরীর ও মনকে যেমন শীতল ও সতেজ করে তুলবে, সেই সাথে অতিরিক্ত ঘামের কারণে আমাদের শরীরে যে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা সৃষ্টি হয় তাও পূরণ করবে। স্কিনের অ্যালার্জি, রক্তের কোলেস্টেরল, প্রেশার নিয়ন্ত্রণ সহ মেদ কমাতেও অনেক কার্যকরী ভূমিকা পালন করে এই কাঁচা আমের জুস। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল সহ বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর এই কাঁচা আমের জুস। আর এটা আমার কথা নয়, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত। চাইলে আপনারা গুগল সার্চ করেও জেনে নিতে পারেন। এখন আমি আপনাদের ভীষণ মজার ও উপকারী টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের শরবতটি তৈরি করে দেখাচ্ছি। আজকের শরবতের জন্য এখানে আমি 3টি কাঁচা আম নিয়েছি। আমগুলো অবশ্যই কাঁচা ও শক্ত থেকে নিতে হবে, কারণ কাঁচা আমের জুস একরকম স্বাদ, পাকা আমের জুসের স্বাদ আরেক রকমের হবে। প্রথমে আমগুলো ধুয়ে নিয়ে একটা পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পরে আমগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। এখন টুকরো করা আমগুলো আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। পুদিনা পাতা দিয়ে দিচ্ছি 10-12টির মতো। মিডিয়াম সাইজের একটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যারা ডায়াবেটিস বা মেদ কমানোর জন্য এই শরবতটি তৈরি করবেন তারা অবশ্যই চিনি ব্যবহার করবেন না, তবে চিনি ছাড়াও কিন্তু এই শরবতটি খেতে ভীষণ ভালো লাগে। লেবুর রস দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। প্রথমে 1 গ্লাস পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। যখন এরকম একটা ঘন পেস্টে পরিণত হবে তখন এখানে ঠান্ডা 2 গ্লাস পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আরেকবার ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। কাঁচা আমের শরবত রেডি। এখন আমি গ্লাসে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। প্রথমে গ্লাসে কিছু পরিমাণ বরফের টুকরো দিয়ে নিচ্ছি। এখন গ্লাসে শরবত ঢেলে নিচ্ছি। এখন শরবতের গ্লাসটি যাতে দেখতে আকর্ষণীয় ও লোভনীয় লাগে, সেজন্য কয়েকটি পুদিনা পাতা ও লেবুর স্লাইস দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার ও রিফ্রেশিং টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের শরবত বা আম পান্না বা গ্রিন ম্যাঙ্গো জুস, যে নামেই ডেকে থাকেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখবেন। সবার জন্য শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।